নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে আজকে একটি বড় আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি। এখন থেকে আধার কার্ডের যাবতীয় কাজ ঘরে বসে নিজের মোবাইল থেকে করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে আধার কার্ডের যাবতীয় কাজ আপনারা আপনাদের ঘরে বসে নিজেদের স্মার্টফোন থেকে সবকিছুই করে নিতে পারবেন। আর এখন থেকে আধার সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এতদিন থেকে আমাদের আধার কার্ড বানানোর জন্য বা কিছু ভুল সংশোধন করার জন্য আধার সেন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হতো। এখন থেকে কিন্তু নাম, ঠিকানা বা জন্ম তারিখ, মোবাইল নাম্বার আপডেট সব কিছুই কিন্তু যাবতীয় কাজ আমরা কিন্তু ঘরে বসে নিজেদের স্মার্টফোন থেকে করে নিতে পারবো। তো এটা কিন্তু ভারতবাসীর কাছে খুবই খুশির খবর হতে চলেছে। তো চলুন আমি এই ভিডিওতে সবকিছুই আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখন আমি আপনাদেরকে এটা পড়ে শোনাবো, আপনারা ভালো করে দেখুন। সেপ্টেম্বর 18, 2025, নয়াদিল্লি। আধার কার্ডে সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দহ পোস্ট অফিসে লাইন দিয়েছিলেন প্রবাল মিত্র। নাম পরিবর্তিত, মানে এখানে নাম পরিবর্তন করে বলেছে। ততক্ষণে সামনে অন্তত 70 জন। তো আপনারা জানেন, আপনারা যখন কোনো আধার কার্ডের কাজ করানোর জন্য আধার সেন্টারে যান, তো আপনাদের সামনে অনেক লোকই কিন্তু আগে থেকেই লাইন দিয়ে থাকে। তো এখানে সেটাই বলা হয়েছে, অন্তত 70 জন সামনে। তো তারপরে কি বলছে, ভ্যাবসা গরমে গলদঘর্ম সর্পিল লাইন। দীর্ঘক্ষণ সেই লাইনে ঠায় দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছাতেই প্রবালবাবুর মাথায় হাত। ভিতর থেকে জানানো হলো লিঙ্ক চলে গিয়েছে। তো এখানে কি বলা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এরকম পরিস্থিতিতে আমরা প্রায় সবাই পড়েছিলাম, এরকম পরিস্থিতিতে। তো আমরা সবাই এটা ভালোভাবে জানি। তো কতক্ষণে ফিরবে, আজ আদৌ ফিরবে কি না সেই গ্যারান্টিও নেই। তো এখানে লিঙ্ক কবে ফিরবে সেটাও আমরা জানি না। তো অগত্যা হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হলো লাইনে থাকা সকলকেই। ঘটনাটা হলো গোটা দেশে রোজ প্রবালবাবুর মতো অগণতি মানুষকে এভাবেই হয়রান হতে হয়। মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্রীয় সরকারের। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপস বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিএআই। এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও জন্ম তারিখের মতো একাধিক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে এখন থেকে ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু যাবতীয় কাজ আমরা স্মার্টফোন থেকেই করে নিতে পারবো। তো এখানে ঠিকানা করতে পারবো, মোবাইল নম্বর, জন্ম তারিখ, আরও অন্যান্য অনেক ধরনের কাজ করে নিতে পারবো। তো তারপরে কি বলছে, আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্কর কাটার প্রয়োজনই পড়বে না। খুব সম্ভবত আগামী নভেম্বর মাসেই প্লে স্টোর ও অ্যাপ স্টোরে এম আধার অ্যাপে নতুন এই আপডেট চলে আসবে। তারপর কোনো ঝক্কি বা হয়রানি ছাড়া ঘরে বসেই স্মার্টফোন থেকেই আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে আমজনতা। তো তারপরে কি বলছে, সরকারি সূত্রে খবর, নয়া এই অ্যাপ তৈরির কাজ এখনও শেষ হয়নি, তবে পরিকল্পনা ও নির্ঘণ্ট মোতাবেকই তা এগোচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে বছর শেষের আগেই আগামী নভেম্বর মাসে এম আধার অ্যাপের নতুন আপডেট হিসেবে সেটি চালু করা সম্ভব হবে। তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে। নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই সংমিশ্রণে দেশজুড়ে নিরলস ও নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে। সরকারি সূত্রে আরও জানানো হচ্ছে, নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙ্গুলের ছাপ বা চোখের তারার স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। আধার কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপে আপডেটের প্রক্রিয়ায় সরলীকরণ আসবে, বাড়বে আধার আপডেটের গতি। নয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকেই। বার্থ সার্টিফিকেট, প্যান, পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজের জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি থাকবে। কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতিও। নিরাপদ আইডেন্টিটি কনফার্মেশন টুল হিসেবে এই পদ্ধতির ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সাব রেজিস্ট্রার অফিস ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএস এর মতো শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ। এই উদ্যোগের লক্ষ্য 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পূর্ণ করা। তো বন্ধুরা, আমি পুরোটাই আপনাদেরকে পড়ে শোনালাম, আপনারা নিজে থেকেই এটা পড়ে নিতে পারেন। তো আপনারা এখান থেকেই বুঝতে পারলেন যে নতুন একটি আধার অ্যাপসের আপডেট চলে আসতেছে। এই নভেম্বর মাসেই আসবে, বছর শেষের আগেই অ্যাপসটি চলে আসবে। তখন কিন্তু আমরা ঘরে বসেই আমাদের স্মার্টফোন থেকে আধার কার্ডের যাবতীয় কাজ আমরা ঘরে বসেই করে নিতে পারবো। তো এই আপডেটটি কিন্তু আর বেশি দিন নেই, এই নভেম্বর মাসেই কিন্তু চলে আসবে। তখন কিন্তু আমরা সবকিছু ঘরে বসে করে নিতে পারবো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।